পত্রিকার পাতা, সামাজিক মাধ্যমে চোখ ফেললেই শুধু এখন ধর্ষণ আর নারী নিপীড়নের খবর। মাগুরার ৮ বছরের মেয়ে আসিয়া ধর্ষিত হয়েছে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে। সে এখন আছে লাইফ সাপোর্টে। কিন্তু এই আলোচিত খবরের পাশাপাশি আরও অসংখ্য ধর্ষণ আর নিপীড়নের খবর আসছে। প্রশ্ন আসতে পারে, পরিবর্তিত বাংলাদেশে পুরুষরা এমন হয়ে উঠল কেন? সমাজবিজ্ঞানীরা বলেন, ধর্ষণের সঙ্গে পুরুষের অধিকারবোধ এবং ক্ষমতা প্রদর্শনের যোগ আছে। এটা সত্য যে সমাজে ধর্ষণ একটি বড় সমস্যা, কিন্তু এটি বলাটা ঠিক নয় যে সব পুরুষ ধর্ষকামী। ধর্ষণ বা যৌন সহিংসতা একটি অপরাধ যা কিছু ব্যক্তি করে এবং এর পেছনে সামাজিক, মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক নানা কারণ থাকে। কেন কিছু পুরুষ ধর্ষণের দিকে প্রবণ হয়? ক্ষমতা ও নিয়ন্ত্রণ। ধর্ষণ অনেক সময় যৌন আকাঙ্ক্ষার চেয়ে ক্ষমতা দেখানোর মাধ্যম হয়ে দাঁড়ায়। ভুল শিক্ষা ও সংস্কৃতি। অনেক সমাজে নারীদের প্রতি বৈষম্যমূলক ধারণা প্রচলিত থাকে, যা পুরুষদেরকে নারীদের উপভোগের বস্তু হিসেবে ভাবতে শেখায়। অপরাধের শাস্তির অভাব। অনেক দেশে ধর্ষকদের যথাযথ শাস্তি দেয়া হয় না, যা অপরাধীদের সাহসী করে তোলে। মানসিক বিকৃতি ও বিকাশজনিত সমস্যা। কিছু ব্যক্তি মানসিকভাবে অসুস্থ বা বিকৃত মানসিকতার কারণে যৌন অপরাধ করে। পর্নোগ্রাফি ও যৌন বিকৃতি। অতিরিক্ত বা বিকৃত পর্নোগ্রাফি দেখা এবং নারীকে শুধুমাত্র যৌন বস্তু হিসেবে দেখা অনেককে বিপদগামী করতে পারে। সমাধান কি? নারীদের প্রতি শ্রদ্ধাশীল মানসিকতা তৈরি করা, যৌন শিক্ষার প্রচলন, ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা, পরিবারের মধ্যে সঠিক মূল্যবোধ শেখানো, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। সব পুরুষ ধর্ষকামী নয়, তবে কিছু পুরুষের এই ধরনের অপরাধ প্রবণতা কেন গড়ে ওঠে তা বোঝা এবং প্রতিরোধ করা জরুরি।